গুলিবিদ্ধ দুই তৃণমূল নেতা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের শ্রীকৃষ্ণপুর এলাকায়। জানা যায় বাপি রায় ও মোহাম্মদ সাজ্জাদ দুই তৃণমূল নেতা শ্রীকৃষ্ণপুরে অবস্থিত একটি হোটেলে ছিল। হঠাৎ করেই 9 থেকে 10 জনের এক দুষ্কৃতী দল তাদের এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়। বাপি রায় ও মোহাম্মদ সাজ্জাদের গুলি লাগে। দুজনকেই ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক বাপি রায়কে মৃত বলে ঘোষণা করেন এবং গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ সাজ্জাদকে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়াল, তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেন সহ অন্যান্য নেতৃত্বরা। কি হয়েছিল ঘটনাটা একটু বলেন। গুপ্তা হোটেলে পঞ্চায়েত সমিতির মেম্বার বাপি, পঞ্চায়েত সমিতি মেম্বারের হাজবেন্ড, ওখানকার প্রধানের হাজবেন্ড সাজ্জাদ, উপপ্রধান, এরা সব মিলে পঞ্চায়েত সম্বন্ধে আলোচনা করছিল, কথা বলছিল। এই সময় 10টা লোক একদম মুখ খোলা অবস্থায় এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করেছে। একটা গুলি এই বাপি লেগেছে গলায়, তো ওকে ইসলামপুর হাসপাতালে আনা হয়েছিল। এখন যে যারা আত্মীয় আছেন তারা অ্যাকচুয়ালি বিশ্বাস করতে পারছে না যে আমার রোগীর কি অবস্থায় আছে। ওই জন্য ইমিডিয়েট ওরা একটা অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছে। ওখান থেকে ইমার্জেন্সি দেখে নিয়ে তারপরে ডাক্তারবাবু যেভাবে ওনাদেরকে সাজেশন দেবেন সেইভাবে। কিন্তু আমরা যেটা ইসলামপুর হাসপাতালের কথা বলে দেখলাম যে অ্যালাইভ নেই, লাইফটা নেই এখন বাপের। আর সাজ্জাদ আছে, ও পরে ইনজুর্ড আছে, ওর সঙ্গে আমি কথা বললাম। ওর মাইনর ইঞ্জুরি, ওর কোনো ইঞ্জুরি নেই, ও পালা দৌড়াচ্ছিল না। গুলি একজনে লেগেছে, সাজ্জাদের গুলি লাগে, গুলি লেগে সাইডে, সাজ্জাদেরকে পিঠে গুলি লেগেছে, পিছনে কোমরের উপরে। কেন হতে পারে? এই ব্যাপারটা বুঝতে পারছি না যে 10টা লোক এসে হঠাৎ করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি চালাতে শুরু করলো। তো ওখানে সিসিটিভির প্রভিশন আছে। আমি এখনই পুলিশ অফিসারদের যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা সিসিটিভির মধ্যে দিয়ে খুঁজে বের করুন যে কারা এই আততায়ীরা কারা ছিলেন। নিশ্চয়ই সব বেরোবে। স্যার, রাজনৈতিক কোনো ব্যাপার রয়েছে কি এই বিষয়ে? না, মনে হচ্ছে না রাজনৈতিক কোনো ব্যাপারের মধ্যে থাকতে পারে, এখনই বলা যাচ্ছে না। যারা এসেছিল তাদেরকে কাউকে চিনতে পেরেছে? আমি যেটা জিজ্ঞেস করেছিলাম, সাজ্জাদকে জিজ্ঞেস করেছিলাম, কেউ চিনতে পারেনি। অপন মুখ থাকলেও চেনার মতো মানে কেউ ছিল না যে যাকে চেনা যায়। মানে টার্গেটটা মূলত কে ছিল, বাপি না সাজ্জাদ? এটা তো বোঝা যাচ্ছে না, এখনই কোনো কিছু পরিষ্কার হচ্ছে না। কি মনে হচ্ছে এলোপাতারি গুলি চালানো হয়েছে? গুলি তো এলোপাতারি চলেছে। সাজ্জাদেরও একটা গুলি লেগেছে, বাপিরও গুলি লেগেছে, দিদি লেগেছে, কানের পাশ দিয়ে গুলি বেরিয়েছে। গুপ্তা হোটেলের সবাই ছিল, হোটেলে বারান্দাতেই আলোচনা করছিল, হোটেলের বাইরে আলোচনা করছিল। তো দেখি পুলিশকে বলছি, ওখানে আমরা জানতে পেরেছি ওখানে সিসিটিভি প্রভিশন আছে, সিসিটিভি ক্যামেরা আছে। ও সিসিটিভি ক্যামেরার মধ্যে দিয়ে বের করবে যে কারা কারা আততায়ী ছিলেন। নিশ্চয়ই 2-1 দিনের মধ্যে আমরা গোটা ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ঘোষণা মানে কি, এখানে আমরা হাসপাতালে নিয়ে আসছিলাম, হাসপাতালে ডাক্তারবাবু বলছে যে না, এখানে এর মধ্যে বেঁচে থাকার কোনো ইয়ে নেই, মানে এই নেই, সম্ভাবনা নেই, মানে অলরেডি ডেড। কিন্তু পেশেন্ট পার্টি যারা আছেন তারা বিশ্বাস করতে পারছে না, তাদের দরকার। তারা বলছে যে আমরা একটু বেটার জায়গায় গিয়ে জিনিসটা দেখি। সেই হিসাবে ওনারা অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছেন। কিছুক্ষণ পরেই গোটা ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে।